সাদা পোশাকে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন পেসার এবাদত হোসেন। সেই সাথে নিজের পুরনো রিদম ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঈদের আগে মিরপুরে দলের শেষ অনুশীলন শেষে এমনটাই জানান তিনি। 13 তারিখ শ্রীলঙ্কা যাবে দল। মিরপুরে ম্যাচ সিনারিওতে অনুশীলন টাইগারদের। 2 দিনের ম্যাচ সিনারিও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। পেসার নাহিদ রানা, ইবাদতরা আগুন ঝরিয়েছেন বল হাতে। ব্যাট হাতে রান করেছেন মুশফিক, মুমিনুলরা। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিটা বেশ ভালো টাইগারদের। শ্রীলঙ্কার মাটিতে খেলা কেমন হবে উইকেট, কেমন থাকবে কন্ডিশন, হতে পারে টাইগারদের চিন্তার কারণ। তবে সেসব চিন্তা আমলে না নিয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলছেন পেসার ইবাদত হোসেন। এটা তো বলা যায় না ভাইয়া, কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ওরা কী চিন্তা করতেছে আমাদের নিয়ে। আমাদেরকে, আমার কাছে মনে হয় আমাদের যাই দিবে, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টও খুবই ভালো, আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো, আমাদের ব্যাটিংও ভালো আছে। ওরা যা দিবে আমরা চ্যালেঞ্জ দিব, সমস্যা নেই। পেস, স্পিন কিংবা ব্যাটিং সব ডিপার্টমেন্টে ভালো শেপে আছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন এই পেসার। অবশ্যই দেখেন, সব ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে। দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বল ওগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা নাহিদ রানা খুব ভালো জুড়ে বল করতেছে, যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। লম্বা সময় ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন ইবাদত। নিজের চেনা ফর্ম ফিরে পেয়েছেন বলেও জানান তিনি। ইনজুরিতে থাকার কারণে টিমের বাইরে, তো সেই প্রস্তুতি হিসেবে আমরা শ্রীলঙ্কা সিরিজের আগে আজকে লাস্ট আমাদের প্র্যাকটিস হলো এখানে। আর যদি আমার ব্যাপারে জানতে চান, আমি আসলে বলবো যে আলহামদুলিল্লাহ রিদমটা খুবই ভালো। যে রিদমে আগে ছিলাম ওই রিদমটা এখন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে 13 তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।